হ্যাপি হোলি গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে সবার শুভকামনা করি, সবাই ভালো থাকবেন। তো চলুন আজকে ছোট্ট একটা রান্নার ব্লগ দেখাই। আজকে আমি কী রান্না করছি। এই যে চালের পাঁপড় আছে আর ঝিনুক পাঁপড় আছে, আর এই যে দেখো বাদাম আলু ছুলে নিয়েছি সিদ্ধ করে, আর এই যে হাঁসের ডিম দিয়ে এই যে টমেটো দিয়ে যে মশলা করে রেখেছি, হাঁসের ডিমে কষা করব। তো দেখতে থাকো আমি কীভাবে রান্নাটা করি। পেঁয়াজটা ভেজে নিলাম, এবার একটু লবণ দিয়ে নিলাম। এবার টমেটোটা দিয়ে দিই, ভেজে নিই একটু টমেটোটা। টমেটোটা ভাজছি, টমেটোটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার বাদাম আলুটা দিয়ে দিলাম। একটু ভেজে নেবো, তারপরে দিয়ে দেবো মশলা। বাদাম আলুটা ভেজে নিয়ে মশলা দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো এখন। লবণটা দিয়ে দিলাম। চলো দেখতে থাকো কীভাবে রান্না করি। এই যে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার হলুদ দিয়ে দেবো। এই যে হলুদটা দিয়ে নিই, হয়ে গেল হলুদ দেওয়া। এবার মশলাটা দিয়ে দেবো। আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, লাল এমনিতে লাল আলু আর লাল হয়ে গেছে ভাজা। এবার চলো মশলাটা দিয়ে, এর মধ্যে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা আছে, শুকনো লঙ্কা বাটা। তো মশলাটা ভেজে নেওয়া হয়ে গেল, এবার আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো, এই মশলা বাটি ধোয়া জল ফুটো দিয়ে দেবো, যেন এটা একটু টমেটোটা সেদ্ধ হয়, পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়, আলুটা মশলার সঙ্গে লেগে যায়। তার জন্য একটু জল দিয়ে দিলাম। এবার এটা সেদ্ধ হোক। দেখো ডিমগুলো কি বড় বড়, খুব সুন্দর সুন্দর হাঁসের ডিম। দেখো কি বড় বড় ডিম। এই যে হাতটা খেয়ে। তো আজকে দুপুরের মেনু এটাই। আজকে চন্দ্রগ্রহণের জন্য বেশি কিছু রান্না করব না, কারণ একবেলার খাবার, তাই অল্প কিছু করেই রান্না করছি। তো সবাই দেখতে থাকুন, চলুন পুরো ভিডিওটা দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা, তোমাদের পাশে আমি আছি, তোমরা সবসময় সাথে থেকো, পাশে থেকো, আমি পাশে আছি তোমাদের।